শেষ করার পরে যে সময় আমি নওগাঁতে পড়ি ওই সময় এর আগে আমি কোথাও বয়লার দেখিনি, মানে যে ধান সিদ্ধ করে বয়লারটা। সময়কালও বলবেন কত সাল সব? এটা আমি অত খেয়াল নাই, ছোটোকাল আর কি। হ্যাঁ হ্যাঁ। তো তখন আমি দেখছিলাম যে বয়লার, তা আমিও বাড়িতে আসে আর কি ঝালাই দিয়ে একটা পাইপ দিয়ে একটা ওই ডিব্বার মধ্যে আর কি আমি পাইপ লাগাইছিলাম। ওখানে আমি কখনো এই ঘাস দিতাম, কখনো দিতাম ধান, কখনো দিতাম পলিথিন দিতাম। তো পলিথিন দিয়ে যে পানির মতো পরে এটা আমি জানতাম যে এটা তেল। তো আজ থেকে 3 বছর আগে আমি একটা নিউজ দেখছিলাম যে এখানে ড্রামের ভিতরে পলিথিন দিয়ে তেল বের হচ্ছে। কারণ এটা আমি তো শুরু, এটা আমি তো শেষ ছোটোবেলাতে আমি এটা আমি করেছি আমি এটা। তখন তো আমি চিন্তা করি এটা কেমনে বড় সড়ো এটা করা যায়। এটা আমি 3 বছর এটা আমি আর কি গবেষণা করতেছি। তাই বলেন? প্রেশার মিটার, হ্যাঁ। এটা ওখানে যদি বেশি যদি চাপ হয়ে যায় তখন না আমার শু করবে। তখন আমি আমার একটা সিস্টেম আছে ওখানে, হ্যাজ ভোল্ট আছে, ওখানে আমি ছেড়া দিলে ওটা আমার বাইরে হয়ে যাবে, মানে ঝুঁকি আগে থাকবে না আমার। হ্যাঁ। আর এখানে আছে হিট মিটার, এটা আমি কত সেলসিয়াস মাত্রা কী দিলে কী পরিমাণে কী তেল পাওয়া যাবে এটা এই জন্য আমি এটা ব্যবহার করছি আমি। পরিত্যক্ত পলিথিন থেকে, হ্যাঁ, এই পলিথিনকে আমি যখন যে সময় ঢুকাবো ড্রামেতে, হ্যাঁ। ঢুকানোর পর আমি জাল করবো। জাল করলে এখানে ফাঁস চলে আসবে, এখানে ডামে ডামে চলে আসবে। প্রথমে আসবে, প্রথম যে ডামটা এই ডামে আসবে পেট্রোল, তারপরে ডামে আসবে হচ্ছে ডিজেল, হ্যাঁ, এইভাবে আর কি আসবে। ধন্যবাদ আপনাকে। অন্য নগর জেলার সদর উপজেলাধীন হাসাগিরি ইউনিয়নের কাঠখোর মৌজায় ফসিরুদ্দিনের ছেলে ফজলুল হকের দেশীয় প্রযুক্তিতে আপনারা দেখছেন, এই দেশীয় প্রযুক্তিতে বর্জ্য দ্বারা যেমন পরিত্যক্ত পলিথিন, প্লাস্টিক সামগ্রী এগুলো যেগুলো যত্রতত্র পড়ে থাকে, এই সকলগুলো দিয়ে এখানে পেট্রোল, অকটেন এবং ডিজেল উৎপাদন চলছে এবং উৎপাদিত হবে। আর এই উৎপাদিত হলে আমরা অত্র এলাকায় স্বল্প মূল্যে পেট্রোল পাবো। এমনকি এই কারখানাটি চালু থাকলে সেখানে কিছু লোকের কর্মসংস্থান হবে তথা অত্র এলাকায় অল্প মূল্যে এই ডিজেল পেট্রোল সরবরাহ করা সম্ভব হবে। আর এটাতে যদি সরকারি কোনো সহযোগিতা পায় তাহলে আমার বিশ্বাস এই প্রযুক্তিগুলো বিভিন্নভাবে উৎপাদিত হবে এবং ফলে তাদের কর্মপরিধি বৃদ্ধি পাবে, এটা আমি বিশ্বাস করি। সেই সাথে মানুষের কল্যাণ হবে এবং দেশীয় পদ্ধতিতে অর্থনৈতিক উন্নয়ন হবে এবং এগুলো ওই বিদেশি বা কোনো ইয়ার উপর নির্ভর করতে হবে না। সেই জন্য এখানে একদিকে পেট্রোল, ডিজেল এবং কেরোসিন উৎপাদন হবে, আর আরেকদিকে পরিবেশ দূষণ থেকে অত্র এলাকার লোকজন এবং স্বস্তি থাকবে, ভালো থাকবে। কারণ ওই পলিথিন এবং বজ্রগুলো এগুলো সব কুড়িয়ে এনে এগুলো এক কথা পরিত্যক্ত জিনিস দ্বারাই যে উৎপাদন হচ্ছে, সেখানে খরচও কম এবং আমরা লাভবান হতে পারবো, এটা আমি বিশ্বাস করি। আর এই প্রযুক্তির মাধ্যমে এটা দেখে যেন আরও অনেক উদ্বুদ্ধ হয় এবং দেশের অর্থনীতিতে যেন আরও প্রভাব ফেলতে পারে, এটাই আমার এতটুকু আমার বলার।
বড় সমস্যা, বাংলাদেশের পরিবেশ দূষণটা কোনোভাবেই আমরা রুখতে পারছি না। যেমন পরিবেশ দূষণের মধ্যে অন্যতম একটা উপাদান হলো এই যে পলিথিন বা প্লাস্টিক জাতীয় যত দ্রব্য, বোতল টোতল, তো এইগুলার কারণে আমরা যদি দেখি শহরে ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, নদী খাল দূষণ হয়ে যাচ্ছে। তো আমার যে বড় ভাই ফজলুর রহমান, তিনি এই প্লাস্টিক, পলিথিন ব্যাগ এবং প্লাস্টিকের বোতল দিয়ে এগুলাকে জ্বালিয়ে সে পেট্রোল, ডিজেল, অকটেল এবং গ্যাস উৎপাদন করছে। প্রথমে মনে করেছিলাম যে এইগুলা পোড়ালে আবার নতুন করে কি পরিবেশের ক্ষতি হবে কি না, কিন্তু এখানে এসে দেখে ধারণাটাই পাল্টে গেল। এইগুলা জ্বালানোর কারণে নতুন করে কোনো ধোঁয়া বা নতুন করে পরিবেশের উপর কোনো প্রভাব ফেলছে না। এতে সুন্দরভাবে এটাকেই ইকোলাইজ করে ঘুরে ফিরে ওই পেট্রোল এবং ডিজেল এবং গ্যাস ব্যবহার করে আবার জ্বালানি করে সে এগুলো পোড়াইতেছে, নতুন করে কাঠের প্রয়োজন হচ্ছে না। তাই আমি মনে করি এই প্রযুক্তিতে যদি আমরা পেট্রোল, গ্যাস, ডিজেল এইগুলো উৎপাদন করতে পারি, তাহলে আমরা অল্প খরচে পেট্রোল উৎপাদন করতে পারবো এবং সেই পেট্রোলগুলো ব্যবহার করলে আমাদের বৈদেশিক মুদ্রা আমাদের যেমন বাংলাদেশ থেকে পাঠিয়ে আনতে হয় তার লাগবে না। আমরা দেশের যে প্রযুক্তি ব্যবহার করে আমরা এগুলো ব্যবহার করে আমরা অর্থনৈতিকভাবে সফল হতে পারবো। এবং তিনি যে প্রযুক্তিটা করেছে আমি মনে করি একদম ব্যক্তি উদ্যোগে, তার কাছে কোনো সরকারি বা কোনো এনজিও এগিয়ে আসেনি। তাকে যদি আমরা সরকার থেকে বা কোনো এনজিও বা প্রতিষ্ঠান থেকে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, সে আমাদেরকে খুব ভালো একটি প্রজেক্ট এবং দেশের জন্য ভালো কিছু করবে বলে আমি মনে করি। আজকের এই উদ্যোক্তা দেশীয় প্রযুক্তিতে পেট্রোল, ডিজেল এবং গ্যাস উৎপাদনকারী আমার বড় ভাই ফজলুল হক। এটা একটা ছোট্ট পরিসরে আমাদের একটা প্রচেষ্টা, ছোট থেকে বড় করতে চাচ্ছি। বিভিন্ন রকমের আবর্জনা, বিভিন্ন রকমের প্লাস্টিক, পলিথিন, এগুলো 100 বছর লাগে গলিত হতে, যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এগুলো ধীরে ধীরে যদি আস্তে আস্তে আমরা কমিয়ে এনে এগুলোতে দেশীয় প্রযুক্তিতে কাজে লাগিয়ে যদি কোনো রকমের অর্থনৈতিক চাকা সচল করার মতন কোনো রকমের যদি আমাদের প্রচেষ্টা থাকে, তাহলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো এবং ছোট একটা আমাদের প্রচেষ্টাকে বড় আকারে রিপ্রেজেন্ট করতে পারবো আমরা।